আজকে কি ব্লক করা যায় নাকি? একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের দিকে আর কি নামছি। আমি কিন্তু ছেড়ে দিয়েছি হ্যান্ডেল, পুরো অটোমেটিকলি গাড়ি যাচ্ছে। ফটো সেশন শেষ হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ একটা পলাশ ফুল গাছ পাহাড়ের গায়ে দিয়ে উঠেছে। সকালে ব্রেকফাস্ট ম্যাগি। বিভৎস, চারিদিকে তুমি তাকালে দেখতে হবে। এই টারবাইন থেকে ওইখানে যাচ্ছে, ওদের ওই থেকে টারবাইন থেকে এইখানে আবার আসছে। এই সবথেকে উঁচু জায়গা কি এইটাই? এইখানে যে পিচ গুলো করেছে, রোলার কি করে উঠালো? হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে এই পুরুলিয়া ব্লগের 2 নম্বর পার্ট। আগের দিন যে কালকে এসেছিলাম এই হোমস্টেটায় ছিলাম, এই যে এসপি হোমস্টে। হাই গাইস, গুড মর্নিং। আজকে কি ব্লগ করা যায় নাকি? ব্লগই তো করছি, আমাদের নতুন ব্লগে বেরোচ্ছি। হ্যাঁ, আজকে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ব্লগের 2 নম্বর পার্ট। এই যে পাহাড়ি রোড দেখো, উঠবো নামবো উঠবো নামবো, এই একটা মজা, মানে ভীষণ একটা আনন্দ। তো হোটেল থেকে বেরিয়ে আমরা এক জায়গাতে দাঁড়িয়ে আছি, সেখানে আমাদের 1 ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত ফটো সেশন শেষ হচ্ছে না। মানে ফটো তুলে যাচ্ছে। এরপরে যে আরো ভালো জায়গা আছে ওরা বুঝতে পারছে না, কিন্তু ফটো তুলে যাচ্ছে, মানে 1 ঘন্টা লেগে গেছে এখান থেকে। ঠান্ডা এরকম যদি পুরো সারা দিন থাকে তাহলে কোনো কষ্ট হবে না, হ্যাঁ শরীর। আমরা এখন আছি আপার ড্যামে। আজকে প্রচুর টাইম আছে, আজকে প্রচুর ঘুরতে পারবো। তো এটা হচ্ছে আপার ড্যাম। একটা পলাশ ফুল গাছ সুন্দর লাগছে, পাহাড়ের গায়ে দিয়ে উঠেছে। আর এই জায়গাটা যে সকালবেলা এসেছি, পাহাড়গুলো একদম আবছা আবছা লাগছে। সূর্যটা যখন এই দিকে চলে যাবে তখন পাহাড়টা চকচকা হয়ে যাবে। তার জন্য আমরা ভাবছি এই জায়গাটা থেকে এখন চলে যাব, দিয়ে আবার বিকেল বেলা আসবো, সেই বিকেল বেলার সৌন্দর্যটা উপভোগ করতে। এখানে যে দেখা যাচ্ছে এটা পুরোটাই পাহাড় কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে, কিন্তু এই পাহাড়ের মধ্যে কিছু কিছু জায়গায় ফুটো ফুটো দেখতে পাচ্ছ পাইপের লাইন রয়েছে। পাহাড় যে ঘামে, সেই ঘামগুলো এই পাইপের সাহায্যে বাইরে বেরোয়, বর্ষাকালে বেশি হয় সেটা। এই কাকার দোকান থেকে নিয়ে সকালে ব্রেকফাস্টটা করবো। সব থেকে উঁচু জায়গা কি এইটাই? না না, সব থেকে উঁচু আছে মাথাবুরু। ও, এই পুরুলিয়ার মধ্যে, তাই তো? উঁচু পাহাড় বলছে, এটা তো উঁচু জায়গা বলতে পুরুলিয়ায় তো পড়ছে, এই অযোধ্যা পাহাড়ে পড়ছে, ওটা না। এমনি পাহাড় উঁচু দেখতে গেলে পাখি পাহাড়ের পাশে মাথাবুরু, অনেক উচ্চতা। এখানে যে পিচ গুলো করেছে, রোলার কি করে উঠালো? এই যে এখান দিয়ে বাবা, আগে তো রোড তৈরি করিয়েছে, গাড়িতে উঠাইছে। আমরা আগের বার এসে এই কথাটা ভাবছিলাম, এখন আবার বললাম। খেয়ে নিয়েছি আমরা সকালে ব্রেকফাস্ট ম্যাগি। আগে চা খাওয়া হয়ে গেছে, আমরা ওই ছায়াটায় যাবো, ছায়াটায় গিয়ে খাবো। কিন্তু ওদের একটা জিনিস দেয়নি, সস আর হচ্ছে পেঁয়াজ। এটা আমরা এক্সট্রা নিয়ে চলে আসলাম। সেই মজাটা আমরা নেবো। তো এখন আমরা আপার ড্যাম থেকে আমরা যাব লোয়ার ড্যামে। আর এই যে এখানে কাপেল হচ্ছে দেখো, এদিকে ওরা আবার সেই ছবি তুলতে ব্যস্ত, শুধু ছবি আর ছবি। এখান থেকে সোজা যাবো, এদিক দিয়ে ঘুরে 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 আমরা লোয়ার ড্যামে ঢুকবো। এখন আমরা ওই সাইড থেকে এই সাইডে চলে এলাম। এই সাইডে সূর্যের রশ্মিটা পড়ছে এদিকে, ঠিক তার জন্য এই জায়গাটা পুরো চকচকা লাগছে। এই যে কালো স্তরটা যে পড়ে রয়েছে ওইদিকে দেখা যাচ্ছে নাকি জানি না, কিন্তু অত পর্যন্ত ছিল জল। এটা হচ্ছে বর্ষাকালে হয়ে যায়, শীতকালের পরে এসছে, তার জন্য এখন জলটা শুকিয়ে গেছে। আবার যখন বর্ষাকাল আসছে সামনে, তারপরে আবার ভরে যাবে। এখন আমরা বর্তমানে রয়েছি আপার ড্যামে, আর এই ডান দিক দিয়ে বেরিয়ে গেলে লোয়ার ড্যামে যাব আমরা এখন।
তো লোয়ার ড্যামটা গিয়ে কোনোদিন যাইনি এর আগে তো এসেছিলাম বিকেলবেলা, পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তখনই, তার জন্য আমরা এত পর্যন্তও আসিনি। রাস্তায় আস্তে আস্তে দেখলাম এটা, আর এটার সম্বন্ধে যে লেখা রয়েছে প্রত্যেক বছর পাতা ঝরার সময় তোমরা জঙ্গলে আগুন লাগিয়ে দাও, গত বছর আমাদের কত আত্মীয় স্বজন মারা গেছে তোমরা জানো, জঙ্গলে আগুন জ্বালিও না, আমাদের আর মেয়েও না, এইটা সবাইকে বলছে। মানে আমরা তো যারা পর্যটক আসে তারা তো এরকম করে নাকি জানি না, তবে যারা করে সেটা খুব খারাপ করে, সেগুলো কিন্তু করাটা উচিত নয়। পাহাড়ে যে কটা গ্রাম রয়েছে শুধু একটা মাত্র গ্রাম নয়, এখানে একটা দুটো গ্রাম নয়, এখানে রয়েছে প্রায় 85টা গ্রাম, এরকম আলাদা আলাদা জায়গায় রয়েছে। ওইখান দিয়ে আমরা নামবো, ওই লেন দিয়ে, মানে ঘুরে ঘুরে। तुम खुद देखो, ये देखो, है मुझसे कोई स्मार्ट, बताओ। এটা জল আসছে, ওইখান দিয়ে পাহাড়ের রাস্তাটা রয়েছে, ওই রাস্তা দিয়ে আমরা আসবো। পাহাড় পাহাড় পাহাড়। ওদেরকে বল ওই যে কি জায়গা খুঁজতে চাই, হাতি টাতি এই ভেতরে ঢুকতে বল, দেখা পাইতে পারলে পাইলেও পাইতে পারে। লোয়ার ড্যাম কিন্তু অনেকটা দূর। হ্যাঁ হ্যাঁ, ঢুকে পড়েছি আমরা লোয়ার ড্যামে। এই সোজা যে পাহাড়টা দেখছো তোমরা, ওই পাহাড়ের থেকে আমরা এইখানটা দিয়ে পুরো নেমে এলাম, আর এসে এখন আমরা আছি লোয়ার ড্যামের কাছে। এর নিচে একটা 7তলা বিল্ডিং আছে, মানে এখানকার এক দাদা আমাদের বললো, এই যেটা দেখা আছে পাথরটা, এইটার ভিতরে এটার নিচে 7তলা বিল্ডিং, যেখানে অফিসাররা থাকে ওদের জন্য এইখানে আন্ডারগ্রাউন্ড, এইখান থেকে বড় বড় গাড়িও ঢোকা যায়। দেখো যেটা আসছে ওটা সাধারণ জন, মানে আমাদের জন্য বন্ধ, পাবলিকের জন্য বন্ধ। হ্যাঁ, ওই রাস্তাটা ডাইরেক্ট ভিতর ঢুকে যায়। ওই দুটো টারবাইন দেখতে পাচ্ছ ঘর মতো, ওগুলোতে টারবাইন আছে। আচ্ছা, আর ওই ওয়ার উপরে আবার যে আপারে দুটো টারবাইন। হ্যাঁ, দেখলাম। এই টারবাইন থেকে ওইখানে যাচ্ছে, আর ওই টারবাইন থেকে এইখানে আবার আসছে। আচ্ছা, এই জলটা উপরে গেছে আর উপর থেকে আবার নিচে আসছে, এইখান থেকে আপনার বিদ্যুৎটা তৈরি হচ্ছে। এর থেকে যখন উপরে নিয়ে যায় ওখানে এটা একদম খালি হয়ে যায় নিচে। আচ্ছা, আর ওটার থেকে যখন আসে তখন এটা ফুল হয়ে যায়। পাথরের ডিজাইন গুলো দেখো কত সুন্দর। আর মন্দিরটা পুরো পাহাড়ের উপরে, চারিদিকে পাহাড়, এদিকেও পাহাড় আছে, টোটাল পাহাড়ে এখানে অনেক দোকানপাট আছে। এই যে লোয়ার ড্যামের জলটা এখান দিয়ে বেরোয়, রাস্তাটা এরকম। এখানে এটা লিখে দিয়ে গেলাম।